আসসালামু আলাইকুম বন্ধুরা, 7টি কারণে আপনার ইউটিউব ভিডিওর ভিউজ ইনক্রিজ হচ্ছে না। 7 রিজনস হোয়াই ইউর ইউটিউব ভিডিও ভিউজ আর নট ইনক্রিজিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিউজ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি সাবস্ক্রাইবার পাবেন না। ভিউজ যদি না আসে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আপনার চ্যানেলটি যদি মনিটাইজড হয়ে থাকে আপনার এই চ্যানেলটা থেকে কোনো ইনকাম হবে না। সেজন্য চ্যানেলে গ্রো করার ক্ষেত্রে, র্যাঙ্ক করার ক্ষেত্রে, ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে। ভিউজ আনার আগে আমাদেরকে আগে ইমপ্রেশন বাড়াতে হবে। একটার সাথে কিন্তু একটা সম্পর্কিত। আপনার চ্যানেল যখন ইমপ্রেশন দিবে ইউটিউব, সেখান থেকে ভিউজ আসবে, ভিউজ থেকে সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবার এগুলো থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন অ্যাডের উপর ভিত্তি করে। সুতরাং একটার সাথে কিন্তু একটা জড়িত। তো আপনার ইউটিউব চ্যানেলে কেন ভিউজ আসে না? মোটামুটি সবাই ভিউজ পাচ্ছে কিন্তু আপনি ভিউজ পাচ্ছেন না। দিনের পর দিন আপনি গাধার মতো খেটে যাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু কোনোভাবে কিচ্ছু হচ্ছে না। আপনার ভুলটা কোথায়? আমি অনেক চ্যানেলকে আমি রিভিউ করে দেখেছি, তাদের চ্যানেলের মধ্যে অনেক ভুল রয়েছে। হুটহাট করে একটা ভিডিও ছেড়ে দিলেন আর দর্শকরা সেটা গ্রহণ করবে, এটা ভাবাটা কিন্তু বর্তমান সময়ে বোকামে ছাড়া কিছু না। কারণ কি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, ভালো থেকে ভালো, প্রতিনিয়ত কন্টেন্ট কোয়ালিটি আপডেট হচ্ছে, নতুন নতুন ক্রিয়েটর যুক্ত হচ্ছে, তাদের ভিডিও কোয়ালিটির মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতেছে, এডিটিংয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতেছে, তারপর হচ্ছে ওভারঅল তাদের প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু তারা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতেছে। যার কারণে এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান, আপনার চ্যানেলটাকে যদি আপনি গ্রো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে, এই ভুলগুলো শুধরে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান, 100% আপনার চ্যানেলটি 1 মাসেরও কম সময়ের মধ্যে হয় 7 দিনে গ্রো করবে, না হয় 15 দিন, না হয় 1 মাস, না হয় সর্বোচ্চ 3 মাস আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। কই, আমার চ্যানেলটা তো মাত্র 1.5 মাসে মনিটাইজড হয়ে গেছে। মাত্র 1.5 মাসে আমি মনিটাইজ করে ফেলেছি। যেখানে একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেলকে মনিটাইজ করতে 1.5 থেকে 2 বছরও অনেকে পারে না, আমি দেখেছি। আমি অনেক চ্যানেলকে দেখেছি 1.5 বছর সময় লেগেছিল, 2 বছর সময় লেগেছিল, তাও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো কি এমন ভুল রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে? বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্তে স্কিপ করবেন না। পুরো ইউটিউবের সাম্রাজ্য আপনার সামনে এনে দিব। আপনারা অনেকে ভিডিওকে স্কিপ করে দেখেন, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। হয়তো এমন একটা পয়েন্ট, এমন একটা সেকেন্ডের মধ্যে আমি বলবো যেটা বোনাস টিপস হতে পারে, সেটা কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ারকে বদলে দিতে পারে। কিন্তু হয়তো আপনি সেটা স্কিপ করার কারণে সেই টিপসটা থেকে আপনি বঞ্চিত হলেন। ইউটিউবে যার যত বেশি অভিজ্ঞতা সে তত বেশি এখানে জানবে, এটাই স্বাভাবিক। ইউটিউবের সিক্রেটস বলতে তেমন কিছুই নেই। আমরা হয়তো ভাবি বড় ইউটিউবাররা কোনো গোপন কিছু তাদের নিজেদের মধ্যে রেখে দেয়, যার কারণে তারা সফল হচ্ছে বারবার। কিন্তু আমরা সফল হচ্ছি না। আমরা কন্টিনিউ ইউটিউবে কাজ করছি, ইউটিউবে সব কিছু মেনে চলছি, কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, চ্যানেলটা র্যাঙ্ক করছে না। তাদের ভিউজ আসতেছে কেন? এটা যদি সত্য হতো, তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে না কেন? আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, যদি সত্যি কোনো সিক্রেট সেটিংস থাকতো তাদের কাছে, তাহলে তাদের পপুলার ভিডিওটার মধ্যে 1 মিলিয়ন বা 1 লাখ প্লাস ভিউজ রয়েছে, তাদের রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর মধ্যে 8,000, 10,000, 6,000, 5,000 ভিউজ কেন? সুতরাং এখানে যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত বেশি আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। ইউটিউব হচ্ছে সেই প্ল্যাটফর্ম। বন্ধুরা, ইউটিউব ইজ নট অনলি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মস, বাট ইট ইজ আ গ্রেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল। ওকে, ইউটিউব শুধুমাত্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। ঠিক আছে? হ্যাভিং হাই ভিউজ অ্যান্ড এ গুড নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, অনেক বেশি ভিউজ থাকা সত্ত্বেও, এমনকি গুড নাম্বার, ভালো পরিমাণে সাবস্ক্রাইবার থাকার কারণে ক্যান বি বেনিফিশিয়াল ফর ইউ, আপনার জন্য এটা উপকারী হতে পারে। পিপল ইভেন টেন্ড টু টেক আপ ইউটিউব অ্যাজ আ ফুল টাইম ক্যারিয়ার। এখন দেখবেন যে এটা ট্রেন্ড হয়ে গেছে, ইউটিউবকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। কারণ ইউটিউব থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব, যেটা আদার্স অনেক প্ল্যাটফর্মে রয়েছে, এটা সম্ভব না। আপনি মাস্টার্স কমপ্লিট করে, বাংলাদেশের পার্সপেক্টিভের কথা আমি বলি, একটা চাকরি করতে যাচ্ছে, আমি অনেক প্রতিষ্ঠানে দেখেছি ডিগ্রি কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করে এসে 10,000, 15,000 টাকায় কাজ করছে, চাকরি করছে, তাও অনেক পেশার মধ্যে। সুতরাং এরকম একটা
প্ল্যাটফর্ম ইউটিউব, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে রয়্যালিটি ইনকাম করার সুযোগ রয়েছে। আপনার ভিডিও যদি কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আজীবন ভিউজ পাবেন। আপনার কন্টেন্টটা যদি এভারগ্রিন হয় আপনি এখান থেকে ভিউজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনাকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে, আপনার কি কি জিনিস পরিবর্তন করতে হবে, কি কি জিনিস ঠিক করতে হবে, তাহলে তো আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। সেটা ওভারনাইট হতে পারে। আমার চ্যানেলটা কিন্তু বদলে গিয়েছিল ওভারনাইট। আমি ঘুম থেকে উঠে দেখেছি হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে প্রায় 2000, তারপর 2400 এরকম ভিউজ শুধু বাড়তে আছে কিছুক্ষণের মধ্যে। মানে আমার এই চ্যানেলটা খোলার 5 থেকে 6 দিন হবে, 5 থেকে 6 দিন পরেই আমি দেখি যে আমার একটা ভিডিও সেটাও কিন্তু ভিউজ নিয়েছিল। হঠাৎ করে দেখি যে অনেক পরিবর্তন, ভিডিওর মধ্যে অনেক লাইক কমেন্ট আসতেছে। তো আমি ভাবলাম কি হলো এটা। আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা কোনো না কোনো সময় কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে পাঠাবে পাঠাবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়েল, পিপল ইভেন tend to take up YouTube as a full-time career. However, you might be committing some mistakes while on YouTube what to gain subscribers. ঠিক আছে, আপনি কিছু ভুল করতে পারেন বা ভুল হতে পারে আপনি ইউটিউবে কাজ করার সময়। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রেখেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনঅ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যান্ড টাইটেল। বন্ধুরা, আপনার থাম্বনেলটা যদি ক্লিকেবল না হয়, আই ক্যাচি না হয়, সেক্ষেত্রে আপনি কখনো আপনার ভিডিও দিয়ে দর্শকদেরকে ধরে রাখতে পারবেন না। আপনার কন্টেন্টটা অনেক ভালো, আমি ধরে নিলাম আপনি 4K রেজুলেশনের ভিডিও ধারণ করেন, তাও ঠিক আছে, আপনার অডিও কোয়ালিটি পারফেক্ট, ওভারঅল আপনার স্ক্রিপ্টটা অনেক গোছানো, এটা সত্ত্বেও আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। কারণ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি কমে যায়, ইমপ্রেশনের তুলনায় যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যায়, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা ভবিষ্যতে চলবে না চলবে না চলবে না, এটাই স্বাভাবিক। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি বাড়ে, তার পরবর্তীতে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট, অডিয়েন্স রিটেনশন, সেটা কিন্তু আমি পরবর্তীতে পয়েন্টে বলছি। তো অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যান্ড টাইটেল, আপনার থাম্বনেলটার মধ্যে, আপনার ভিডিওটার মধ্যে আপনি কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন এরকম একটা চমক আপনার থাম্বনেলটার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, তাহলে তো দর্শকরা আপনার ভিডিওটা দেখবে। এখন আপনার থাম্বনেলটার মধ্যে যদি আপনি ভিডিওর মধ্যে আপনি যা বলছেন সব কিছু থাম্বনেলে লিখে দিলেন, তাহলে দর্শকরা তো আর কষ্ট করে আপনার ভিডিওটা দেখবে না, তারা কিন্তু থাম্বনেলের মধ্যে কিন্তু সমাধানটা পেয়ে গেছে। তাই থাম্বনেলের মধ্যে এমন কিছু লিখতে হবে যাতে করে দর্শকরা ভিডিওটি দেখতে বাধ্য হয়। অবশ্যই থাম্বনেলটা যাতে আপনার ভিডিওকে রিপ্রেজেন্ট করে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 2, পুয়ার কোয়ালিটি কন্টেন্ট। বন্ধুরা, আপনি হুটহাট করে ভিডিও আপলোড করে ছেড়ে দিলেন, এটা তো হবে না। আপনার ভিডিওর অডিও কোয়ালিটিটা কতটুকু ভালো আছে, এটা একটি ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে অনেক সহায়তা করে। আপনার ভিডিওটা আপনি ঝাপসা, একদম ক্ল্যারিটি কম, কিন্তু আপনার ভিডিওর অডিওটা অনেক স্পষ্ট, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নেই, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো সময়, আগে হোক পরে হোক, আপনার এই ভিডিওটি কিন্তু দর্শকরা পছন্দ করবে, যদি এই ভিডিওটার মধ্যে দর্শকরা যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা যদি থাকে, বা এই ভিডিওটার মধ্যে যদি এন্টারটেইনমেন্ট ভ্যালিউ ফুলফিল করতে আপনি পারেন, দর্শকদেরকে ধরে রাখতে যদি আপনি পারেন, সেক্ষেত্রে অডিও কোয়ালিটি যদি ভালো হয় 100% সেই ভিডিওটি র্যাঙ্ক করবে। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ ভিডিও কিন্তু ভাঙ্গা মোবাইল দিয়ে তৈরি করা। এই ভাঙ্গা মোবাইলের কিন্তু অনেক পাওয়ার রয়েছে। ইউটিউবে অনেকেই লক্ষাধিক মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে জাস্ট একটা স্মার্টফোন দিয়ে। আমি এমন অনেক ইউটিউবারকে দেখেছি তার স্মার্টফোনের গ্লাস ভেঙে গেছে, সে এটা ফেলে দেয়নি, সে এই স্মার্টফোন দিয়ে তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে দামি ক্যামেরা না কিনে স্মার্টফোনটা দিয়ে কিন্তু সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, ইন্ডিয়ান কয়েকটা ইউটিউবারকে আমি দেখেছি। তো এটা যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, 100% আপনার কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। কারণ এখন যে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনাকে অবশ্যই বৈচিত্র্য নিয়ে আসতে হবে, আপনার উপস্থাপনার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে দখল করতে হবে। হয় আপনি উপস্থাপনা ভালো করুন, আর না হয় এডিটিংয়ের মধ্যে ভালো করুন। যদি ফেস ক্যামে আপনি অভ্যস্ত না হন, ফেস ক্যামে যদি আপনি জড়তা থাকে, সেক্ষেত্রে আপনি ফেস ছাড়া ভিডিও তৈরি করুন। ফ্রি ফুটেজগুলো পাচ্ছেন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে, তারপর ভয়েস ওভার করতে পারেন, এডিটিং ভালোভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা অনেক বেশি আকর্ষণীয় হবে দর্শকদের কাছে। যদি পৌঁছায় ইউটিউব, সেক্ষেত্রে দর্শকরা ক্লিক করবে, দর্শকদের হোম ফিডের মধ্যে শুধুমাত্র আপনার কন্টেন্টগুলো ঘুরবে। বন্ধুরা, 3 নম্বর যে পয়েন্টে রেখেছে সেটা হচ্ছে নট ফলোয়িং আ নিশ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ইউটিউবে নতুনভাবে কাজ করতে চলে আসি তখন কিন্তু আমরা একটা পার্টিকুলার নিশকে সিলেক্ট না করে আমরা গতানুগতিকভাবে একটার পর একটা ভিডিও আপলোড করে যাই, যখন যেটা মন চাচ্ছে আমরা সেটা ছেড়ে দিচ্ছি। এখন হুট করে আমাদের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, এখন সেই ভিডিওটা থ্রো দিয়ে আমাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার চলে আসলো। এখন এই সাবস্ক্রাইবারগুলোকে তো আমাদেরকে ধরে রাখতে হবে। অ্যাক্টিভ সাবস্ক্রাইবারে যদি আমরা কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা নিশের উপর আমাদেরকে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে। এখন ধরুন একজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, কিভাবে ভিউজ বাড়াবে, সাবস্ক্রাইবার বাড়াবে, ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্ক করাবে, এই ধরনের ভিডিওগুলো পাওয়ার আশায় এখন আমি কালকে থেকে শুরু করে দিলাম, আমরা আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে ব্লগ আপলোড করা শুরু করে দিলাম। এখন স্বাভাবিকভাবে আমার ট্যাগ ক্যাটাগরি দর্শকরা বিরক্ত হতে পারে, বিরক্ত হয়ে তারা আমার চ্যানেলটাকে ছেড়ে আরেকটা চ্যানেলে চলে যেতে পারে। সেজন্য যেই টপিক্সে আপনার চ্যানেলে বেশি ভিউজ আসতেছে সেই টপিক্স আপনি কন্টিনিউ করুন। চ্যানেল শুরুর দিনগুলোতে আপনি চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট নিশের উপর ভিত্তি করে, দেখুন ট্যাগ ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করি, আবার কেউ আছে ফেসবুক নিয়ে কাজ করে, কেউ আছে আর্নিং নিয়ে কাজ করে, কেউ আছে কপি পেস্ট নিয়ে কাজ করে, কেউ আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, কেউ আছে গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে। অর্থাৎ হিউজ পরিমাণে এখানে কিন্তু কেউ আছে ফ্রিল্যান্সিং ভিডিও আপলোড করছে। জাস্ট এখানে সাব ক্যাটাগরি অনেকগুলো রয়েছে, অর্থাৎ যার যেটা পছন্দ সে সেটা বেছে নিচ্ছে। সুতরাং অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে, অর্থাৎ একটা অ্যাক্টিভ অডিয়েন্স বেস যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট নিশকে সিলেক্ট করে সেই টপিক্সে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে তখন আপনি চাইলে যদি টপিক্স খুঁজে না পান আস্তে আস্তে অন্য ক্যাটাগরির কিন্তু সেম টপিক্সের মধ্যে আনবেন, সাব ক্যাটাগরি আনতে পারেন, সমস্যা নেই। যখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, কিন্তু একটা চ্যানেলে যখন গ্রো হচ্ছে না এই সময় কখনো নিশ চেঞ্জ করবেন না। ওকে, তবে চেষ্টা করবেন সবসময় একটা নিশের মধ্যে থাকার জন্য। তারপর 4 নাম্বার যে পয়েন্টটা রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুয়ার রিটেনশন রেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনার ভিডিওর থাম্বনেলটা অনেক প্রফেশনাল হয়েছে, অনেক ভালো হয়েছে, দর্শকরা ক্লিক করছে, কিন্তু আপনার থাম্বনেলটার মধ্যে ক্লিক করার পর দর্শকরা ভিডিওর মধ্যে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না। সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন ড্রপ করবে, কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো, তারা যেটা প্রত্যাশা করছে সেটা পাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা জীবনেও র্যাঙ্ক করবে না। সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। ভিডিওর প্রথম যে 30 সেকেন্ড রয়েছে এই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু বলতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা দেখতে ইন্টারেস্ট শো করে, না টেনে। সেভাবে আপনার ভিডিওটিকে তৈরি করতে হবে। সেজন্য অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে সুন্দরভাবে আপনাকে যাতে ভিডিওটা এমনভাবে উপস্থাপন করবেন যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা উপভোগ করে। আমরা অনেকে আছি এমনভাবে ভিডিওর মধ্যে কথা বলি, সাবস্ক্রাইব করার জন্য বলতে বলতে আমাদের ভিডিওর সময়টা নষ্ট করে ফেলি। এগুলো করা যাবে না। ভিডিওকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে দর্শকরা বেশিরভাগ অংশ দেখতে বাধ্য হয়। ওকে, আমি নেক্সট যে পয়েন্টে রেখেছি, নট অপটিমাইজিং ফর আ টার্গেট অডিয়েন্স। একটা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে চ্যানেলের মধ্যে। এটা হতে পারে আপনার বড় চ্যানেল যেগুলো রয়েছে আপনার ক্যাটাগরিতে, তাদের চ্যানেলের দিকে লক্ষ্য করতে পারেন, তাদের চ্যানেলের অ্যানালিটিক্সের লক্ষ্য রাখতে পারেন, তারা কোন সময়ে কোন ভিডিও আনতেছে, তাদের কোন ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে, ইভেন আপনার ক্যাটাগরিতে ট্রেন্ডে আছে কোন ভিডিওগুলো, রিসেন্টলি ছোট চ্যানেলের মধ্যে কোন কোন চ্যানেলে ভিডিওর মধ্যে বেশি ভিউজ পেয়েছে। অনেক ছোট চ্যানেল দেখবেন আজকে খুলেছে, কালকে তার একটা ভিডিওর মধ্যে হঠাৎ করে ভিউজ চলে এসেছে, তার মানে আপনার জন্য এটাই ট্রেন্ডিং। এই টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হলে আপনাকে কিন্তু ইউনিকত্ব নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের সাথে দর্শকরা যুক্ত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি লাস্টে যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে পুয়ার প্রোডাকশন কোয়ালিটি। প্রোডাকশন কোয়ালিটি হচ্ছে বন্ধুরা আপনার ভিডিওর মধ্যে আপনি যে কথা বলছেন, উপস্থাপনা হতে পারে, ইন্ট্রোডাকশন হতে পারে, আপনি তারপর হচ্ছে আপনার ভিডিওর এডিটিং হতে পারে, সাউন্ড কোয়ালিটি হতে পারে, লাইটিং হতে পারে, অর্থাৎ ইকুইপমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপনি ডে বাই ডে ইমপ্রুভ করছেন কিনা। অর্থাৎ আপনার ভিডিওটা আপনি শুরুর দিনে যেভাবে এলোমেলো তৈরি করেছেন, আপনার চ্যানেলটা গ্রো করার পরও আপনি সেভাবে আছেন, এক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার সাথে কখনো থাকবে না। সেই জন্য চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য। ঠিক আছে, মাঝে মাঝে আপনার সেটআপটাকে একটু চেঞ্জ করতে পারেন, মাঝে মাঝে আপনি আউটডোরে শ্যুট করতে পারেন। অর্থাৎ দর্শকরা যাতে বিরক্ত না হয় সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে অবশ্যই আপনাকে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। হুটহাট করে একটা কন্টেন্ট নিয়ে আসলেন, সেটা থেকে আপনি
ভাইরাল আশা করবেন, এটা কখনো সম্ভব নয়। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কন্টিনিউ কাজ করতে চান, অবশ্যই আপনাকে এই 7টা ভুল কখনো করা যাবে না। এই 7টা দিক যদি আপনি শুধরে নিতে পারেন, 100% আপনার ইউটিউব ক্যারিয়ারে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম।